হ্যাঁ তুই আমার কি বেজ্জতি করবার নাকি ডাকছা নিয়ে নে ভাই তোর তোর বাপ সাপে তো এরকম লাগতেছে যে বেজ্জতি করবার নাকি ডাকছা। না चलो टाइम हमारा भी आएगा। Hello everyone, welcome to Sudhu Bastav podcast, where we don't chase the trend, we are talk truth, raw reality to untold story. Hi, myself Firoz Ali and I am your host. তো আঙ্গমধ্যে আজকে এমন একটা গেস্ট দেখা হয়েছে যারা আপনারা সবাই চিনেন, আর আমি দুই একটা ক্লু দিব, আপনারা ফেস রিভিল করার আগে গেস করবেন। মানুষটা টাকলা কিন্তু শ্যাম্পু দেনা হয়। মানুষটার মাথায় চুল না থাকলে কি হবো, মাথায় বুদ্ধি আছে। তো লেটস ইন্ট্রোডিউস মিস্টার হাসানুর রহমান। তো ভাই আমার এনে এরকম করে ইন্ট্রো দিলি, হ্যাঁ তুই আমার কি বেজ্জতি করবার নাকি ডাকছা নিয়ে নে ভাই তোর তোর বাপ সাপে তো এরকম লাগতেছে যে বেজ্জতি করবার নাকি ডাকছা। না, चलो टाइम हमारा भी आएगा। মকা সবকো মিলেগা। থ্যাংক ইউ। তো না কেমন লাগছে? তো যাই হোক, নতুন কিবা একটা আরম্ভ করছা, খুবই ভালো লাগলো। নিজে ওর এলাকার পোলাহান কিবা একটা করতেছে, আমরা নগে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এটাই দোয়া করি। তো আশা করি ভবিষ্যৎ এটাতে একটু আইগা যায়, আইগা যায়। এটাই আশা করি। ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমরা স্টার্ট করি। তো আমি কিছুমান কোশ্চেন নিয়ে আইছি নিকা, তো ওটাই থেকে স্টার্ট করি। যে সবাই জানবার চায়, ফার্স্ট ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করি। আইনের জার্নি, লাইক আমরা যখন আমরা যখন থেকে চিনি তখন আইনে মানুষ আলাদা আসলেন, টোটালি আলাদা মানুষ আসলেন। আইনে তখন একটা আলাদা সিস্টেম আসলেন, টেকনিক্যাল জড়িত আসলেন, মোবাইল সোবাইল করতেন, মধ্যে ডান্সও করতাম আমরা। তারপরে অন্তিকে আবার কি হইলো, কি ডিসিশন নিলেন যে এনতিকে মানে ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েটার, কমেডিয়ান হঠাৎ করে, যদি মানে এটা ডিসক্রাইব করতেন। হ্যাঁ, তার মানে আমি যখন হাই স্কুলে পড়তে আমি স্কুলের ফাংশনগুলো যাইতো, বলে তো অ্যানুয়াল উইকে আমি এই ড্যান্স আর নাটক করে খুব ভালো পাইতাম। তার মানে ওই টাইমের থেকে আমি ড্রামাতে অল্প ইন্টারেস্টেড আছিলাম। ইভেন কি আমি 2009 একটা কমেডি ভিডিও বানাইছিলাম, কি দিয়ে ওই যে আওয়াজে ক্যামেরা আসল না, এই ক্যামেরার ভিতর সিডি করছে তো হেন্না দিয়ে আমি একটা কমেডি ভিডিও বানাইছিলাম। তো ওই টাইমের থেকে মানে একটা আশা যে যদি কোনোদিন মকা মিলতো। তারপরে লায়ে লায়ে ধর ফ্যামিলির প্রেশার, অন্য বাইরের প্রেশার, মাঝখানে ড্যান্সও করলাম আমরা। ড্যান্স করার পরে তো অত আনি তো একটা মানে ফুর্তির জন্য করতাম ওটা, ওইরকম প্রফেশন আছে আমার। তো ফ্যামিলি প্রেশারে বিজনেস আরম্ভ করলাম, নিজের পার্সোনাল বিজনেস শুরু করলাম। হ্যাঁ, আমার আর একটা বস্তুর মধ্যে খুব ইন্টারেস্ট, আমি মানে আমার ওটুকু ভালো লাগে। আর একটা বস্তু, এটা হলো টেকনোলজিতে আমার মানে খুব একটা ইন্টারেস্টেড বস্তু, ইন্টারেস্টিং বস্তু। তার মানে আমার খুব ভালো লাগে বস্তুটা। তো ওটার থেকে চালু এখনও করি, এবার না যে করি না, এখনও করি। তো ওটার থেকে লাহে লাহে যখন মানে আমরা ইউটিউব চ্যানেল আরম্ভ করলাম 2021-এও না, 22-এ লকডাউনের টাইম আর কি, লকডাউনের পরে তো ওটার থেকে আমরা ফার্স্ট ইউটিউব আরম্ভ করলাম। আমি, জুজু, রহিবুল, শাহানুর, হুসেন, আরও বহুত কয়জন আসছিল। হ্যাঁ, জিমে আসলে ব্যক্তিতে এডিতে মিলে আমরা মানে ইউটিউব আরম্ভ করি। তো ইউটিউবে তো আর অত অনেক লং ভিডিও দিতাম, অত সাকসেস নেই। তো লাহে লাহে মোড়তে ট্রান্সফারে ইনস্টাগ্রামে থেকে ফেসবুকে, আর মানে সরাবরা একটু জানি তোমাকে। মানে অ্যাকচুয়ালি কি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার মন আসাল না মধ্যে, এটা তো ফার্স্টে 22 তৈরি যে ডাইলেন ইউটিউব চ্যানেলই, তার আগে তৈরি যদি হাসানুর কন্টেন্ট ক্রিয়েটার না হইতো তাহলে কি হইতো? সবল একটা বিজনেসম্যান বুথ হয়, ডাউট আছে নাকি? ডাউট আছে। যাই হোক, ধরেন সবের লাইফে প্রবলেম থাকে, আমার লাইফে আছে, এনের লাইফে আছে, আর একটা মানুষের লাইফে থাকে, সবের লাইফে স্ট্রাগল থাকে। যখন এনে এই স্ট্রাগলগুলো করছে, ফ্যামিলি থেকে বা ফ্রেন্ডের থেকে কিরম সাপোর্ট আইছে বা কিরকম ডিমোটিভেশন আইছে? হ্যাঁ, আমরা যখন ফার্স্ট আরম্ভ করলাম এই টাইমে আঙ্গুর একটা স্বভাব ভালো, আমরা কিন্তু লেডিস কাট না আঙ্গুর মধ্যে, হ্যাঁ আঙ্গু ভিডিওর মধ্যে ওই উড়না নিয়ে ভিডিওগুলো বানানো হইতো ফার্স্ট স্টার্টিং। তো মাসে খুব হাসাহাসি করতো, জকাইতো, বাই করতো।
বাট হ্যাঁ ফ্রেন্ডসগুলো খুব সাপোর্টিভ আসলে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ফ্রেন্ডই ভালো অঙ্গ। ফ্রেন্ডস জোনটা খুবই ভালো, খুব মোটিভেট করা, মানে যার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো। ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রেশার নাই এটা নিয়ে, বা কোনো বাধা সাদা নাই, মানে আলহামদুলিল্লাহ মা বিন্দাস, মানে ওটা কোনো মানে ওইরকম কোনো স্ট্রাগল হয়ই নাই। হয় নেই এটার মধ্যে। ধরেন সবের মনে কিছু মানে আবেগ থাকে, সবের মনে থাকে, আন্নের আমার সবারই থাকে। ধরেন কোথাও প্রকাশ করা যায় না বা কই হারি না আমরা, লাইক ধরেন কিছু করার ইচ্ছা আছে, প্ল্যাটফর্ম পাইতেছি না, বা যেটা আপনারা ভিডিও বানেন, শর্ট ভিডিও বানেন, 1 মিনিটের ভিডিও বানেন, তার উপরে তো বানেন না যে কিছুমান কথা 1 মিনিটে প্রকাশ করা যায় না, অবা কিছু মনে আছে যেটা নিয়ে মানে প্রকাশ করবার চান, তো আজকে যদি এনে প্রকাশ করেন। না আমি যেটা কই যে লাইফে সবেরই টেনশন আছে, আছে না? তো সবেরই কিছু না কিছু থাকেই, থাকে এটা কি কোয়াবো না যে আমি টেনশন ফ্রি একদম, কিছু না কিছু থাকে। যে কও যে আমি টেনশন নাই কোনো, তাহলে বাবা না গো পাগল পাগল, রাস্তাতে বিন্দাস কাপড় চোপড়গুলো করতে হয়েছে, খাওয়ার টেনশন নেই, সবেরই আছে। তো আমরা যে কমেডি ভিডিও বানাই, মাসেরও মানে টেনশন মুক্ত করবার নিয়ে, প্লাস আমরা যে বানাই ওই টাইমে যে আমরা ফ্রেন্ডগুলো আড্ডা দেওয়া, ওই টাইমে যে আমরা পেশাল টেশাল বানাই পারি, বা কথা সোতা কই, বা ভিডিও সিডিও মেক করি, ওই টাইমে ওটুকুই মানে কইবার গেলে বেস্ট টাইম মানে ওটুকু আমরা মানে ওইটা দিয়ে নিজে করে টেনশন আমরা মানে রিমুভ করে রাখি, বুঝছে কি? আর টেনশন নেবো করে তো ধর এরকম সোশ্যাল মিডিয়া প্রকাশ করা সম্ভব না, থাকে সবেরই তাই কিনা নাকি। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই আমরা। হাসানুর কোন দিনে বা আসল নাকি যে ডিপ্রেশনে পড়ে রয়েছে, ডিপ্রেশনে ঘর থেকে বাইরে হইতেছে না, চিন্তা গেরোর লগে লক দিতেছে না, কারণ কথা কইতেছে না, অবা সিচুয়েশন আইছে কি হাসানুর লাইফে? অবভিয়াসলি, আর ওই সিচুয়েশনটা প্রত্যেকটা পুরুষ মেসেরই হয়। আবার কি হয়েছে যে এইরকম ডিপ্রেশনে আসলেন? না ওটা তো খোঁজাবো না, ওটা তো খোঁজাবো না। হ্যাঁ বাট এখনো আমি যদি খুব স্যাড থাকি, বা আমি যদি খুব খারাপ লাগে, আমার আবার একটা স্বভাব খারাপ, সে ভালো উপহারে খারাপ উপহারে, আমার যেটা স্বভাব খারাপ এটা হলো আমি যদি ওভার টেনশনে থাকি, আমি একলা থেকে ভালো পাই, একদম একলা নীরব জায়গা। বিশেষ করে আমি মানে টেনশন না থাকলেও আমি একদম ঠান্ডা জায়গা, ধীমে ধীমে হাওয়া চলতেছে, ওই জায়গায় আমি মনে হতে সারা দিন বয়ে থাকাম, আমার কোনো নাই, মানে সারা দিন থাকাম। তো আমার যদি টেনশন ওভার, মোবাইলটা সাইলেন্ট করি, আর বুঝতে যে একদম নীরব জায়গা, যেন হাল্লা ছিল না, বুঝতে একলা, একদম একলা জায়গায়। যাই হোক, আমি এনার আর একটা কোশ্চেন জিগাই, অল্প মুভি রিলেটেড। আমরা সবই মার্বেলের ফ্যান, আমরা জোজোরে ওই কোশ্চেন আমি জিগাইছিলাম যে মার্বেলের ফেভারিট ক্যারেক্টার কারা। এনার কোশ্চেন ওটা না, ও কইছে থেনস। হ্যাঁ, ওর কিবা একটা ভ্যালিড রিজন দিছে। তো এনে তো এনিমি দেখেন না, বা দেখছেন নারুটো দেখছেন ওনে, আমরা বিশেষ করে কি হয় আঙ্গো ফেভারিট ক্যারেক্টার যেগনা এডাল্ট কইনা, আমি বাচ্চা কই কথা কইতেছি না, যেগনা ধরেন এখন বুঝে অল্প অ্যাডাল্ট হয়েছে, এনি টাইম ফেভারিট ক্যারেক্টার ভিলেন থাকে, রাইট? কারণ ওই সিচুয়েশনটা আমরা বুঝি যে ভিলেন আসলে জন্ম নেয় না, ভিলেন সোসাইটি ক্রিয়েট করে। তো আইনের লাইফে যদি এবার একটা মানে ক্যারেক্টার দেওয়া হয় যে একটা ভিলেন ক্যারেক্টার চুজ করা লাগে, কোন ক্যারেক্টারটা চুজ করবেন? অনলি এনিমিতে না এনিমি ওভারঅল মার্বেল ওভারঅল? আমি যদি একটা ভিলেন ক্যারেক্টার নিবার চাই, আমি থেনস ক্যারেক্টারটাই নিবার চাই। কেন নিকে? রিজন আছে ভাই, ওর থিঙ্কিং, ওর যেটা থিঙ্কিং, হ্যাঁ ও এজ এ ভিলেন মানে মুভির আহন বুঝতেছে মাসে যে মুভিটা রিলিজ হওয়ার টাইমে যখন ই হইলো যে ওভারঅল মানে হাই থেনস এত বড় ভিলেন খুব খারাপ পাইছে, বাট ওর প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা ওর মানে ভিউ, পয়েন্ট অফ ভিউ যদি কে দেখে, হ্যাঁ মাস্ট বি ও ভালো কামের জন্য আরম্ভ করছে। আর ওর মানে থিঙ্কিংটাই আলাদা, বুঝ না? আমি ওইটাই এবার চাই, মানে ওই ধরনের মানে ভিলেন বাবুই, বাট রিজন আছে। হ্যাঁ 100 জন মানুষ বাঁচাবেন নিগে 50 জন মানে স্যাক্রিফাইস করাই লাগবে। লাইক যদি এখন যে 5 জন মানুষ আছে, একটা ট্রেন আইতাছে, 5 জন মানুষ আছে, একখানে একজন মানুষ আছে, হ্যান্ডেল ডাইনের রাতে আছে, জান্নে যদি ঘুরিয়ে দেন এমরে 5 জনের দায় যাবো, এনে যদি আবার সিধা করে দেন একজনের যাবো। তো অবভিয়াসলি একজনকে মাইরা 5 জনকে বাঁচানো দরকার। ওইটাই ওর বহুত ভ্যালিড পয়েন্ট আছে, মানে বাবার গেলে বহুত এটা ঠিক। ওর ই গুণাই আমার ভালো লাগে, মানে ও যেটা থিঙ্কিং, ওর থিঙ্কিংটাই ভালো লাগে। যার জন্য একজনে অবশ্য একটা আমি ভিডিও বানাই শেয়ার করছিলাম যে মার্বেলের থেকে তোমরা কি শিখছো,
যখন না কিছুমান ক্লিপ কাটা কাটা পুরো সব মুভিতে থেকে একটা ভিডিও বানাইছে একজনে, বহুত ভালো লাগছে, মানে মেন টপিক গুলো উড়াইছে। যাই হোক, ভালো ডিসকাশন হলো এনের লাইফ নিয়ে। এখন আমরা যেমন অল্প রুমার্সে কিছুমান এনের নামে রুমার্স চলতেছে। তো ধরেন মানুষে কোয়ার কথা কবই, আর যেতরি মানুষে কবো আমি এনের ঠেন থেকে যেতরি ভেরিফাই না করুম সেতরি ওইটা মানা সম্ভব না। তো আমি এনের ঠেন থেকে ভেরিফাই করবার চাই, বা যারা ভাবতেছে যে বাবা আরে যে পজিটিভ নেগেটিভ মানুষে জাজ করতেছে না যায় না, কারণ শুনছে আইনে তো আর ওটার ক্লিয়ারিফিকেশন দিন নাই। তো আমি কয়টামান রুমার্স আমি নিয়ে আইছি, লাইক রিসেন্টলি হাসান দা বউয়ের ডরে বাংলাদেশ গেছাল প্রেম করবার নিকে, কতটুক হাসা কতটুক মিছে। বাংলাদেশ গেছিলাম ট্যুরে মেনলি, আর ইনশাআল্লাহ আমি খুব শীঘ্র আবার গেতেছি। না আমরা প্রেম করবার নিকে বাংলাদেশ যাবো না, আমরা আবার একটা ভিডিও দেখলাম, রিল দেখলাম সাগর পারে। না না ওইরকম কিছু না, আমার বোন বরাবর ওইরকম কিচ্ছু না। দেখ আমি রুমার্স করতেছি, আমার পয়েন্ট অফ ভিউ না, আমি হেজন তো ভেরিফাই করতেছি আমি। আরেকটা যেটা বহুত মানুষে কয়, হ্যাঁ আমি কোশ্চেনটা নিবার চাইছিলাম না, তাও নিলাম। কতজনে কয় জুজু আর রহিবুল রেসারা হাসানুর জিরো। দেখ আমি ওটা জীবনও ভাবি না, ঠিক আছে? সবারই একটা একটা প্রতিভা থাকে থাকে, সবারই একটা না একটা প্রতিভা থাকে। এখন ধর আমি যদি এই সেকশনেও না থাকতাম, সাপোজ কমেডি লাইনেও যদি না থাকতাম, আমার সেকশন আলাদা আলাদা অন্য সেকশন থাকতো, তাই না? তো এখন আবার এই ফেলেও আমি পাহাড়ি যে আমি না থাকলে ওরা জিরো না, ওটা তো আছে একজনে আরেকজনের উপরে, যদি একসাথে কাম করা হইতেছে একজনে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। বর্তমান টেকনোলজি এত আপগ্রেড, হ্যাঁ মানে নিজে মানে থাকবার গেলে, মানে নিজে যদি কিছু কইরা খাইবার চাও, আর 10 জনে তোমার উপরে অ্যাটাক করে, আর বিশেষ করে টেকনোলজির দ্বারা হয়। হ্যাঁ, আর ওটু সেফটি আমি দিতেছি সবের, আর ওটা আমি না ওরা ব্যক্তিত্ব হবো ওইরকম না, একজনে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকবোই। হ্যাঁ, একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকবোই। ইভেন আমারও কোনো প্রবলেম হলে আমি এনরে ফোন করি টেকনোলজি রিলেটেড, ওইরকম কন্ডিশন। যাই হোক, এখন যদি কয় যে হ্যাঁ জুজুর হয়ে বলছে তুই ভিডিও বানাও না, তাও বানিয়ে আমার বানিয়ে এখন প্রবলেম নাই, কিন্তু ওই বন্ডিংটা যাতে খারাপ হয় না, কারণ ফার্স্টের দিকে লাস্ট করে যাওয়াটাই হলো টার্গেট। মধ্যে বহুত ভাগ হয়ে গেছে, আমরা দেখছি বহুত একসাথে স্টার্ট করে না, বর্তমানে আলাদা কতগুলা আমি তো দেখছি স্টার্টিং এর থেকে আমরা 3 জন, হ্যাঁ তার মধ্যে কতগুলা না জয়েন হলো নিজেরা পপুলার হবেন নিয়ে, কতগুলা পপুলার হয়ে গেলেও কতগুলা না ডাউনফল আহে সঙ্গ বুগলে আহে, যখন একটু আপগ্রেড হয় সুঙ্গা যে ওরা কেরা কেরা এটাই রিয়েলিটি হচ্ছে, এটাই রিয়েলিটি, আর মানুষ জানে কেন। আমি ওর ভাই আমার মাইসে খারাপ পার, আমি আবার সুদা কথা কইয়া ভালো ভাই, এটা রাইট। জীবনে সুদা কথা কইয়া ভালো ভাই, আমি ভাই সাড়ার স্বভাব আমার নাই, কিন্তু মাইসে খুব সাড়ে, ডাইরেক্ট কল লাগে কথা, ভাল লাগে না, খারাপ পাই সুদা কথা। যাই হোক, আরেকটা রুমার্স, লাস্ট রুমার্স, হাসানুর দা ভাইরাল হওয়ার জন্য নিজের রোস্ট করে, যার জন্য হাসান দা ফার্স্টে চ্যানেলের নাম রাখছাল টাকলা হাসানুর। তারপরে আবার এবার কি হইলো যে টাকলা হাসানুর থেকে চ্যানেলটা হাসানুর রহমান হয়ে গেল। না, হাসানুর রহমান তো আমার প্রোফাইল। হ্যাঁ, টাকলা হাসানুর আছে কি নাই? চেঞ্জ হয়েছে, কিবা একটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হলো মানে যখন আমরা ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পরে ব্যক্তিতে বোকাবাজ বহাইলো, ওই টাইমে চেঞ্জ হয়ে গেছে। না, বোকাবাজ থাকা অবস্থায় অনেকটা টাকলা হাসানুর আসল না নাকি? যাই, তাহলে আমরা যাই এখন নেক্সট আইগিয়া যাই। তো এখন আমরা এমন একটা সেশনে যাবো, অল্প হাসাহাসি হবো, অল্প বেজ্জতি হবো, অল্প রোস্টিং হবো। তো এপিসোডটার নামে রাখছি রোস্ট অ্যান্ড গুড ভাইবস। তো আমি কয়টা আমার নাম কমু, জাস্ট ওকে রোস্ট করা নাকি, কেরা আছে না আছে ডোন্ট কেয়ার, ঠিক আছে? রহিবুল ইসলাম মানুষটা ট্যালেন্টেড, বাট কিছু খারাপ গুণ আছে, পাদে বেশি। মোর ওভারঅল ট্যালেন্টেড, ওইরকম মানে
ট্যালেন্টের নাই ভিতরে, মানে কমি নাই। সিঙ্গার কও, তারপরে তুমি কমেডিয়ান কও, কমিক টাইমিং কও, মানে এভরিথিং ভালো। ওর আর কি রোস্ট করো, নিজে বলাম রোস্ট করলে নিজে করে লাগবে ও আমার এইগুলা ওরে গো মানে আঙ্গুর এই গো একই কথা। কিছু অন্য গুলান গো জাগর রোস্ট করে একটু আরাম পাওয়া যায়। সাইন্দুল, নেক্সট কোশ্চেন। নেক্সট জায়গা একজন মানুষ, আমিও চিনেন আমিও চিনি, এজ এ কমেডিয়ান, আসামের যেহেতু আমরা, মিস্টার রাজকুমার। হ্যাঁ, বেচারা নিজের মান সম্মানের প্রতি না ধ্যান রেখে যে মানুষের আসাইতেছে, ওইটাই আর মানে ই করা যায় তার মানে। আইনে বুঝতেছেন না, তারিফ করতেছেন, আমি রোস্ট করবা কইতাছি। अच्छा हम की तू कैरी मिनाटी बेर को दिस है वो काम तो कैरी मिनाटी का है, हमारा नहीं है ठीक है, तो उसको करने दो। জুজু বেশি লয়াল গো, এত লয়াল থাইগো না বেশি লয়াল। জাগে আবু কইছে আমি একটা ভালো হেলদি রিলেশনশিপে আছি, জায়গা আলহামদুলিল্লাহ আমরা ওটা ভালো, ওটাই বুড়িয়ে আজকালে এটা পাওয়া যায় না, না না পাওয়া যায় না, কারণ লয়ালিটিটা টেয়া দেও কিনা পাওয়া যায় না, গেনা পাওয়া যায় না। তো এনে তো এখন লাস্ট একটা আছে, তো এনে করেই থাকেন, আজকে অন ক্যামেরাই করেন, এনেরও চান্স দেই, মিস্টার ফিরোজ, মানে আমি মিস্টার ফিরোজ। ফিরোজ নামের একজন মানুষ আছে, মানে খুব ভালো, মানে মানে ছোটোকালের একটা ভালো অঙ্গ, মানে গ্রুপ একটা, মানে ছোটো মোটো ড্যান্স গ্রুপ আসিল, মানে ড্যান্স ট্যান্স করতো, খাড়া খোড়া চিগুন মিগুন, মানে হুরা মাছের নাগাল কালা একটা সেরা আসা ওরা দেখলে মানে কোথায় বমি করে দিত, এই অবস্থা সালোয়ার। মানে খুব মনে করে সেরাটার কথা, মাঝে মাঝে দেখাও হয়, এবার না যে দেখাও না। ভাবছিলাম যে মানুষটা হতে বড় হলে একটু সুন্দর হবো নাই, ওর চেহারা হানো অমাবস্যার সামনের মতোই রয়েছে। একটু কুই কুইবার চাই ভাই, তুমি হাজার ট্রাই করো কাম হবো না, তুমি ওই তোমার কি আর উজ্জ্বলতা তোমার জীবনে আবো না। যাই হোক, আন্নের একটা ইনফরমেশন দিয়ে দেয়, এনে অনেকে দেখা হইলে খালি জে টু বদলাইন করে, মোবাইল কিন্তু বদলাইছে, এটা জানেন কি? মোবাইল বদলাইছে এই বেচারাটা, বিগত 10 বছর যে টু মোবাইল চালাইছে, ইমুরা ভাঙ্গা 2 দিন পরে আবার সফটওয়্যার মারবার আবার মোবাইল নিয়ে গেছে। আমি লাস্টে কইছিলাম যে ভাই মাপ চাই, আমি তুই আমার আমি টেহা দিতে কিনে নিয়ে যাবো মোবাইল, তবে ডার চালাইস না। ফাইনালি মোবাইলটা বদলাইছে, পার্টি তো দিল না, দিব পার্টি কয়বার খান। যাই হোক, আমরা শেষের পর্যায়ে আইছি। তো আমি যেহেতু আমরা আসামের, আমি এই কোশ্চেনটা হার মানুষের নিগা রাখছি, কারণ জানা দরকার মানুষে, কারণ বহুত মানুষে ভাবে যে বাংলা কন্টেন্ট মানে ফাঁকের বলা খান, কেউ ভাবে না যে ইন্ডিয়ার আসামের বাংলা কন্টেন্ট বানাইতেছে। তো আমি সেজন্য একটা কোশ্চেন সবের নিগে মানে আসামিজে রাখা হয়, তো অন্যের নিগাও রাখছি, আশা করি এনে মানে আসামিজে অ্যান্সার দিবেন। তো কোশ্চেনটা হইল, আপনি নিজে বিশ্বাস করেন যে অসমীয়ার পৰম্পৰা সময়ৰ লগত চেঞ্জ হৈ আছে বা আপগ্ৰেড হৈ আছে? মই এইটোৱে ক'ব বিচাৰোঁ, মানে অসমৰ যিটো পৰম্পৰা, মই যেতিয়া সৰু আছিলোঁ মই চাইছোঁ, মানে এই সৰুতে বিহু আহিলে চাইছোঁ যে আমাৰ গাঁৱৰে ল'ৰা ছোৱালীবিলাক মানে এই বিহুৰ কাৰণে মানে ঘৰে ঘৰে যায়, মানে বিহু নাচিছে, চাউল লৈছে, এই ধৰণৰ যোনে যি দিয়ে মানে এইটো উঠাই মানে সকলোৱে মিলি পিকনিক খাইছে, যেতিয়া ময়ো সৰু আছিলোঁ। বাট সেইটো নাই বৰ্তমান, খুব কম। আগৰ নিচিনা বিহু নহয়, আগত কলগাছিয়াত আমাৰ ইয়াতে বিহুৰ ফেষ্টিভেল হৈছে, বৰ্তমান নহয়। মানে মানে আমি মিছ কৰোঁ, মানে এনেকুৱা হৈ গৈছে বস্তুটো। আগত আমাৰ এই সৰু আছিলোঁ, একো বুজা নাছিলোঁ, আমি চব এক বুলি ভাবিছিলোঁ, কিন্তু মাজতে কিছুমান মানুহে, শিক্ষিত মানুহ হওক যিয়ে হওক, কিছুমান মানুহে আমাৰ মাইণ্ড ৱাছ এনেকৈ কৰি দিলে যে আমাৰ এই বন্ধুবোৰ যে একেলগে বহি খাইছোঁ, একেলগে গৈছোঁ, সেইবোৰো ডিভাইড হৈ গৈছে।
মোৰ মনত আছে মোৰ ক্লাছমেট আছিলে মানে আপাৰৰ কেইজনমান ল'ৰা আছিলে মানে ভাল বণ্ডিং আছিল মানে তেতিয়া মানে আমি এইটো বুজি পোৱা নাই মানে সেইটোতো আমাৰ নাছিলে বাট মিছ কৰোঁ মিছ কৰোঁ আশা কৰোঁ তেনেকুৱা আকৌ আহক মানুহ বুজি পাওক আপগ্ৰেড হওক অলপমান এডুকেট মানে এইটো মানে ডিভাইডটো যাতে নহয় ডিভিজনটো মানে যেনেকৈ ছেপাৰেট হৈ আছে সেইটো যাতে নহয় সকলোৱে মানে এক হৈ মানে একেলগে হিন্দু মুছলিম নাচাই মানে একেলগে যাতে নিজৰ অসমখন ওপৰত মানে লৈ যাব পাৰোঁ এইটোৱে মানে সেইটোৱে মানে চবে বেলেগ বেলেগ ছাইডৰ পৰা ৰিপ্ৰেজেণ্ট কৰক চবে আগবাঢ়ি যাওক একেলগে এজনে আনজনক সহায় কৰক আমাৰ মাতৃভাষা অসমীয়া মিডিয়ামত আমি পঢ়া লিখা আমি অসমীয়া মিডিয়ামৰ ষ্টুডেণ্ট হয় তো বাট ঘৰত ঘৰুৱাভাৱে যিটো ভাষা কওঁ এইটো আমি বেংগলী কওঁ নট পিয়'ৰ বেংগলী মানে পিয়'ৰ বেংগলী নহয় বাহিৰত গ'লে আমি কিন্তু অসমীয়াই কওঁ ঠিক আছে তো উই আৰ প্ৰাউডলি অসমীয়া উই প্ৰাউডলি আছামিজ চ' মানে বাহিৰৰ মানুহে যিমানখিনি ভাবে অসমখন যেনেকুৱা সিহঁতৰ আমি সিমানেই গৌৰৱ কৰোঁ যে আমি অসমীয়া অবভিয়াছলি ফাৰ্ষ্ট অসমীয়া তাৰপিছত আমরা ইন্ডিয়ান তো আমি বাহিৰত গ'লে আমি নিজক অসমীয়া বুলি পৰিচয় দিওঁ আমি কাৰণ আমি অসমীয়া ষ্টুডেণ্টৰ ল'ৰা আজি আমি অসমীয়াত লিখি আছোঁ অসমীয়াত পঢ়ি আছোঁ অসমীয়াতে চব আমি ইয়াতে কিয় মানে বেলেগ নজৰত দেখা যায় এইবোৰ মানে ভাল নালাগে আৰু তো আশা কৰোঁ এইবোৰ যাতে নাথাকে আৰু মানে ভাল লাগিব তেতিয়া যিয়ে হওক কাৰণ কথা পাতিলে গোটেই ৰাতিও গুচি যাব পাৰে কথা শেষ নহ'ব তো আজি আমি ইয়াতে শেষ কৰোঁ তো আকৌ মাতিম যিহেতু এতিয়া ষ্টাৰ্টহে হৈছে শেষ হোৱা নাই যাই হোক থেংক ইউ ইয়াত মাতাৰ বাবে তোমাৰ ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰোঁ আগুৱাই যোৱা আমি আছোঁ লগত অবভিয়াছলি তো বাংলাই কবা বাংলাই मैं भूल गया था अच्छा भूल गए थे अभी हिंदी मत बोलो बेंगली ही बोलो তো দর্শক যদি ভিডিওর লাস্ট করে আইছেন হোপ এনেকুৱা ভালো লাগছে যদি ভালো লাগছে বা কিছু অজানা কথা রয়ে গেছে যেহেতু আমি সব কোশ্চেন এক ভিডিওতে দেওয়া সম্ভব না তো এনেও যদি কোনো ইনকোয়ারি থাকে কোনো কোশ্চেন জানার থাকে এনেরা কমেন্ট করা হারেন বিন্দাস আর কারণ আজকে হাসান দা আছে কালকে ধরেন অন্য যে হইব এনেগো ফেভারিট পার্সন নিয়ে যে আমরা ধরেন সমাজ নিয়ে ক্রিয়েটার নিয়ে ফিউচার নিয়ে ইংনা নিয়ে পেশাল পারো যদি এনেগো ইংনা জানার ইচ্ছা থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে এনেই সমাপ্ত করি নাকি যাওয়ার আগে 100 একটা দিয়ে যায় আমি দিব 100 টাকা ক্যামেরাটা খাওয়াছে নিয়ে যায় টাকা দানাই ফিরিতে নিয়ে আইছে আর উল্টা টাকা যাইতেছে ক্যামেরাটা খাওয়া নিয়ে যায় এজ এ পেমেন্ট যাক থ্যাংক ইউ আগে যা এটা আশা করি থ্যাংক ইউ এরকম সাপোর্ট করে থাকেন ওয়েলকাম ওয়েলকাম